নমস্কার বন্ধুরা, আজ তোমাদেরকে আমি আমার ছাদ বাগানটা একটু ঘুরে দেখাবো। এখন বর্তমানে আমার ছাদ বাগানে কী কী ফুল ফুটে আছে সেগুলো দেখাবো। যদিও আগে অনেক ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি, তবুও কী বলতো, ফুল যখন ফোটে গাছে তখন আবার নতুন করে আবার ভিডিও করতে ইচ্ছা করে, কারণ ফুলটা তো সব সময় থাকে না, ফুল থাকে আবার ঝরে পড়ে যায়। তো এখন যেটা দেখতে পাচ্ছ এটা হলো টিকোমা, ইয়েলো বেল বা হলুদ ঘন্টাও বলা হয়। এই গাছটা আমি একটা লাইলনের ব্যাগের মধ্যে সম্পূর্ণ জৈব সার দিয়ে একে লাগিয়েছিলাম। শুধু মাঝে বছরে অন্তত একবার করে একে রিপোর্টিং করতে হয়। রিপোর্টিং অর্থাৎ গাছের শিকড়, বড় শিকড়গুলো একটু কেটে দিতে হয়, আর মাটিটা পাল্টে একটু অন্য সার মাটি বলতে গোবর সার কিংবা পচা পাতা সার এইগুলো দিতে হয়। আর পারলে এই রকম রিপোর্টিং করার 3 থেকে 4 মাস পর একবার করে ওই তোমার পাতা পচা জল দিলেই হয়। তো এইভাবে লাগিয়েছি। এখন গাছটায় কত ফুল দিয়েছে দেখো। আর এই দেখো এখানে একটা গোলাপ গাছ। এই গোলাপ গাছগুলো আমি এপ্রিল মাসে রিপোর্টিং করেছিলাম। একটা হলুদ গোলাপ, একটা সাদা গোলাপ। এই গাছগুলো এখন ফুল ফুটতে শুরু করে দিয়েছে। এটা যত শীত আসবে তত ওই মাঝের যে অংশটা দেখছো ওটা থাকবে না, পুরো ফুল হয়ে যাবে। আর এটা তো তারাগাঁদা। এই ফুলটা 12 মাসই ফোটে, তবে একদিনের ফুল, একদিন ফুটলে তারপর দিন পাপড়িগুলো ঝরে যায়, কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। খুব সহজেই এই গাছগুলো পাওয়া যায়। আর এইটা হলো জবা, গোলাপি জবা গাছটা তোমাদের অনেক আগের বারে দেখিয়েছি, কিন্তু ফুলটা দেখাতে পারিনি, কেননা এই গোলাপি গাছ জবার যত কুড়ি হয় কাঠবিড়ালিতে ফুলের কুড়িগুলো সব নষ্ট করে দেয়। আর এখানে রয়েছে একটা ঘিয়া কালারের জবা। এই জবা ফুলটাও প্রতিদিন 4-5টা করে ফোটে, পুজোর জন্য যথেষ্ট। আর এখানে রয়েছে স্থলপদ্ম, পাতি স্থলপদ্ম। এই গাছটা দেখো, আমি একটা সর্ষের তেলের টিন মিস্ত্রি কাজ করার পরে পড়েছিল, ওইটার মধ্যে লাগিয়ে দিয়েছি। তো যা পাই তার মধ্যে একটু মাটি হলেই হলো, মাটি ভরে আমি গাছ লাগিয়ে দিই। আর এই দেখো এখানে রয়েছে একটা পঞ্চমুখী জবা, খুব সুন্দর। এই জবাটা 1 হাত সমান বড় হয়। এই গাছটা দেখো কত কুড়ি এসছে। আমি এই গাছটা বসার সময় রিপোর্টিং করেছিলাম। দেখতে পাচ্ছ একটা চালের বস্তা, চালের ব্যাগের মধ্যে আমি এই গাছটা লাগিয়ে দিয়েছি। তো বন্ধু, তোমরা যদি একটু মাটি জোগাড় করতে পারো তাহলে সেই মাটিটা দেখতেই পাচ্ছ, ফেলে দেওয়া কোনো বালতি কিংবা কোনো জার কিংবা কোনো বস্তা, প্যাকেট যা পাবে তার মধ্যে মাটি ভরে যদি লাগাও তো এরকম ধরনের ফুল পাওয়া যাবে। আর ফুল জিনিসটা এমনই, মনে বড় শান্তি এনে দেয়। তো মাঝে গেল একটা সাদা করবী আর এখানে একটা লাল করবী। হ্যাঁ, যেটা বলছিলাম যে ফুলটা যখনই তোমার মন খারাপ হবে তুমি একটু ফাঁকার মধ্যে ফুলের বাগানে যাও, দেখো মনটা কত সুন্দর হয়ে যাবে। এই দেখো এখানে রয়েছে একটা অ্যাডেনিয়াম গাছ। এটা হলো ডবল প্যাটার্ন অ্যাডেনিয়াম। এই গাছটার বয়স 5 বছর হয়ে গেছে, গোড়াটা একটু বড় হয়েছে। অ্যাডেনিয়াম গাছটা বাড়তে অনেক টাইম লাগে। এর মাঝে এই গাছটার একবার করে ডালগুলো ছেটে দিই, আর ফুল প্রায় 12 মাসই ফোটে। আর দেখো এখানে একটা সিঙ্গেল প্যাটার্ন পাতি অ্যাডেনিয়ামের কেমন বীজ হয়েছে দেখো। এই বীজগুলো তোমরা হলে পরে তুলে ফেলে দিও না, এইগুলো আর কিছুদিন থাকলেই বীজগুলো পেকে যাবে, এবং আকন্দ ফুলের যেমন তুলোর মতো অংশ হয়, এই বীজেও তুলোর মতো অংশ হবে। আর সেই অবস্থায় তুমি ওই বীজগুলোকে নরম মাটিতে দিয়ে জল দেবে, দেখবে কেমন চারা। ওই চারাটার আমার 2 বছর বয়স হয়েছে, ওরকম ধরনের চারা তৈরি হবে। 1 ইঞ্চি চারা তৈরি হতে 1 বছর সময় লেগে যায়, 2 ইঞ্চিতে 2 বছর। তো এই দেখো এখানে রয়েছে কিছু বোগনভেলিয়া বা কাগজ ফুলের গাছ। এই গাছগুলো আমি রিপোর্টিং করে ডাল ছেটে দিয়েছিলাম। এই গাছগুলো এখন কত সুন্দর হয়েছে দেখো। এই অক্টোবর ডিসেম্বর মাস থেকে এই গাছগুলোতেও ফুল আসবে, শরৎকালে, অক্টোবর ডিসেম্বরের আগেই ফুল চলে আসবে শরৎকালে। এই গাছগুলো একটা সাদা আছে, একটা হালকা গোলাপি একটু, আর একটা ঘন গোলাপি, 3টে আছে। আর দেখো রঙ্গন গাছটা আমি শুধুমাত্র পাতা পচার জল দিই, তাতে এই গাছটা কত সুন্দর ফুল দিয়েছে দেখো। 12 মাস এই গাছটায় ফুল ফুটছে। আর এই সাইডে রয়েছে একটা হলুদ আলামন্ডা। এই গাছটা তো সমান আজ 2 মাস ধরে ফুল ফুটেই যাচ্ছে। আর এরই মাঝে রয়েছে একটা লাল করবী, গাছটা অনেক লম্বাও হয়ে গেছে। তো
তোমরা তো জানো আমার ছাদের সাইডে মাটি ভরার জায়গা করা আছে, তো সেই মাটির মধ্যেই গাছগুলো হয়েছে। আর এখানে দেখো একটা ভেঙে যাওয়া বাতিল করা বালতির মধ্যে একটা বটের গাছ লাগিয়েছি। এই গাছটা আমি লাগাইনি, নিজের থেকেই হয়েছিল। আমি কেবলমাত্র এই মাটি ভরে টবের মধ্যে রেখে দিয়েছি। করোনার সময় যখন বাড়ি থেকে বেরোনো বন্ধ হয়েছিল, তখন আমি এই গাছটাকেই ষষ্ঠী পুজো, গাছ ষষ্ঠী পুজো হয় না জ্যৈষ্ঠ মাসে, তো তখন আমি গাছ ষষ্ঠীর জন্য এই গাছটাকেই পুজো দিয়েছিলাম। এই দেখো এখানে রয়েছে একটি বেলের গাছ, এটা আমি একটা জলের জারের মধ্যে লাগিয়ে দিয়েছি। সোমবারে বেলপাতা লাগে, কিন্তু হ্যাঁ, সোমবারে তোমরা কেউ কিন্তু বেলপাতা তুলবে না, কারণ সোমবারে বেলপাতা তুললে পরে শিবজি একটু অসন্তুষ্ট হয়, তাই তোমরা আগের দিনকে তুলে নিয়ে জল দিয়ে রাখতেই পারো। তো যাই হোক, এখানে রয়েছে দেখো দুটো হলুদ আর এধারে গোলাপি, দুটো রেন লিলি। এদের বৃষ্টি পড়লেই ফুটতে ইচ্ছে করে, তাই যখন বৃষ্টি পড়ে তার দুদিনের মধ্যেই ফুটে যায়। আর এই দেখো চন্দ্রমল্লিকার এই গাছটা গত বছরে কাটিং করে দিয়েছিলাম, আবার নতুন করে কত সুন্দর ফ্যাংরা মেলেছে এই গাছগুলো। আর ডিসেম্বরের শেষ জানুয়ারি প্রথমে প্রচুর ফুল দেবে। তোমরা অবশ্যই দেখতে থাকো, এই ফুলগুলো আমাদের চ্যানেলে আমি অবশ্যই দেখাবো। আর এই যে এখানে রয়েছে নাগ চম্পা, আর এই দেখো রয়েছে পর্তুলাকা, এটা রয়েছে সাদা পর্তুলাকান। আর এখানে আমি সমস্ত কালারগুলো একসাথে লাগিয়েছি, সাদা, গোলাপি, হলুদ আর একটু লাইট গোলাপি, একটা পাতি, সমস্তগুলোই একসাথে একটা জায়গার মধ্যে লাগিয়েছি, এই জন্য দেখতে ভালো লাগবে করে। তো এদিকে রঙ্গনের সাইডে রয়েছে একটা থোকা অপরাজিতা। আরও অন্য জায়গাতেও আছে, তবে সেইগুলো আজকে ফোটেনি। দেখো, আর এখানে রয়েছে একটা রজনীগন্ধাটা অনেক দিন ধরে ফুটছে আর শেষের দিকে। আর রয়েছে বিভিন্ন কালারের জিনিয়া ফুল, তো তোমরা আগেও দেখেছো, প্রচুর ফুটেছিল। আর এই দেখো, এটা হলো কালঞ্চ গাছ। এই কালঞ্চ গাছটা শীতের দিনে প্রচুর ফুল দেবে। আমি একে একটা চিড়ের প্যাকেটের মধ্যে মাটি ভরে লাগিয়ে দিয়েছি। তো তোমরা বুঝতেই পারছো বন্ধুরা, গাছ লাগানোর জন্য যে কোনো জিনিসে একটু মাটিরই প্রয়োজন হয়। আর এইটা হলো একটা ভ্যারাইটিজের, মানে কি বলবো, বেলি ফুল। এটা খুব সুন্দর সুগন্ধ আসে। এই ফুলের চারাটা আমার মেয়ে আমাকে 50 টাকা দিয়ে কিনে এনে দিয়েছিল 2 বছর আগে। এখন এই গাছটায় প্রচুর ফুল দিচ্ছে। আর এই দেখো, এটা হলো মোরগ ঝুঁটি। তো আজ এই পর্যন্তই, আবার পরে দেখা হবে, আসি।